নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ। আমি রেইকি ওয়ার্ল্ড থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ বলছি। বন্ধুগণ, আজকের যে বিষয় নিয়ে ভিডিওটি করতে চলেছি, সম্ভবত ইউটিউবে এরকম ভিডিও আপনি পাবেন না। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। খুব দরকার আপনার শোনা এই ভিডিওটি। তাই এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। আর যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাকে ভালোবাসায় ভরিয়ে দিতে একটি করে লাইক দেবেন। বন্ধুগণ, প্রথমেই আপনাদের বলছি, ইনার চাইল্ড বলতে কি বুঝি। আজকে আমি ইনার চাইল্ড কি এবং কিভাবে ইনার চাইল্ড, উন্ডেড ইনার চাইল্ড থেকে যে সমস্ত রোগ আমাদের শরীরে আসে, সেই রোগগুলো থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারবো, সেই নিয়েই আজকের ভিডিও। তো প্রথমে আপনাদের জানাই ইনার চাইল্ড কি। ইনার চাইল্ড বলতে আমাদের মনের ভিতরে থাকা সেই শিশু সত্তাকে বোঝায়, যে অংশটি আজও শৈশবের অনুভূতি, ভয়, ক্ষত, আনন্দ, ট্রমা, ভালোবাসা সব কিছু বহন করে চলেছে। বন্ধুগণ, এটি কোনো কল্পনা নয়, এটি মনোবিজ্ঞান, রেইকি, এনার্জি হিলিং সব ক্ষেত্রেই স্বীকৃত একটি বাস্তব মানসিক স্তর। তাহলে ইনার চাইল্ড কি? যখন আমরা ছোট ছিলাম, তখন আমরা যা দেখেছি, যা শুনেছি, যেভাবে আচরণ পেয়েছি, যেসব আনন্দ, ভালোবাসা পেয়েছি, এসবই আমাদের মনের গভীরে শিশুর মতো একটা অংশে জমা থাকে। আর এই অংশটি ইনার চাইল্ড। এই ইনার চাইল্ড আজও সক্রিয় এবং আমাদের আচরণ, ভয়, রাগ, সম্পর্ক, আত্মবিশ্বাস সব কিছুকে প্রভাবিত করে। বন্ধুগণ, এই ইনার চাইল্ড দু ধরনের। একটা হচ্ছে উন্ডেড ইনার চাইল্ড। হ্যাঁ বন্ধুগণ, এর জন্যই ক্ষতি হয় আমাদের। আঘাতপ্রাপ্ত শিশু সত্তা। সেটা কি? শৈশবের ট্রমা, বকা, অপমান, পিতামাতার ঝগড়া, অবহেলা, মারধর, ভয়, অতিরিক্ত চাপ, এইসবের কারণে এই ইনার চাইল্ড ভয়ে ভয়ে থাকে এবং বড় বয়সেও অযথা ভয়, রাগ, ইমোশনাল ব্লক, সম্পর্ক সমস্যা, আত্মবিশ্বাস, শারীরিক সমস্যা, সব কিছু সমস্যা তৈরি করে। দ্বিতীয়ত হচ্ছে ফ্রি অ্যান্ড হ্যাপি ইনার চাইল্ড, অর্থাৎ মুক্ত শিশুসত্তা, যে অংশটি হাসে, খেলে, স্বপ্ন দেখে, সৃজনশীল হয়, স্বাধীনভাবে ভাবে, ভালোবাসা দেয় ও ভালোবাসা পায়। এই অংশটি যত বেশি সক্রিয়, মানুষ তত বেশি সুখী, আত্মবিশ্বাসী, সৃজনশীল, শান্ত ও ভালোবাসাময়। এখন উন্ডেড ইনার চাইল্ড কিভাবে আমাদের রোগগ্রস্ত করে। হ্যাঁ বন্ধুগণ, উন্ডেড ইনার চাইল্ড কিভাবে আমাদের রোগগ্রস্ত করে এটা জানতে হবে। যখন শৈশবে ভয়, অপমান, অবহেলা, প্রত্যাখ্যান, মারধর, মানসিক চাপ আমরা পাই, তখন সেই কষ্ট মনের গভীরে শিশু সত্তা হিসাবে আটকে থাকে। শরীর তখন সেই কষ্টকে স্ট্রেস হিসাবে ধরে রাখে। এটাই বড় হয়ে বিভিন্ন সমস্যার রূপ নেয়। সেটা নানা সমস্যা, সে মানসিক সমস্যা আসতে পারে, শারীরিক সমস্যা আসতে পারে, নানা রকম। এখন আমি মানসিক কি রোগ আসতে পারে সেটা বলছি। উন্ডেড ইনার চাইল্ড 90% মানসিক সমস্যার মূল। যেমন বেশি চিন্তা, ভয়, ফোবিয়া,
রাগ নিয়ন্ত্রণ না থাকা, ডিপ্রেশন, হীনমন্যতা, উদ্বেগ, সব কিছুতেই ইনসিকিউরিটি, এগুলো আসলে শিশুকালের ওই কষ্টের প্রতিক্রিয়া। এবারে নাম্বার 2 হচ্ছে সম্পর্কের সমস্যা। শিশুকালের আঘাত, সম্পর্ক ভেঙে যাওয়া, অতিরিক্ত সংবেদনশীলতা, নিজের মূল্য না দেওয়া, অন্যের প্রতি অতিরিক্ত আশা, একাকিত্ব, জেলাসি, সব কিছুতেই প্রকাশ পায়। নাম্বার 3 হচ্ছে জীবনে বারবার একই কষ্ট পুনরাবৃত্তি হয়। আপনি দেখেন একই ভুল, একই ধাক্কা, একই ধরনের মানুষ জীবনে আসা, বারবার অপমান, বারবার প্রত্যাখ্যান। এগুলো এগুলো উন্ডেড ইনার চাইল্ডের পুনরাবৃত্ত প্যাটার্ন। নাম্বার 4 হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শারীরিক রোগ। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। উন্ডেড ইনার চাইল্ড দীর্ঘমেয়াদে যেসব রোগ নিয়ে আসে তা হলো থাইরয়েড, ফ্যাটি লিভার, হজমের সমস্যা, হরমোন ইমব্যালেন্স, মাথা ব্যথা, ঘুমের সমস্যা, উচ্চ রক্তচাপ, ত্বকের রোগ, অ্যালার্জি, শরীরের ব্যথা, প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। কারণ শিশুকালের ট্রমা শরীরে স্ট্রেস হরমোন জমিয়ে রাখে। পঞ্চমত, আত্মবিশ্বাস ও লক্ষ্য ভেঙে যাওয়া, ফলে টাকা আসে না। কারণ তার আত্মবিশ্বাস নেই, তার লক্ষ্য নেই, টাকা আসে না, সফলতা আসে না, সিদ্ধান্ত নিতে ভয়, নিজের ওপর ভরসা কম, জীবনের লক্ষ্য অর্থাৎ গোল করতে পারে না। তার কারণ ভেতরের ওই ছোটবেলার শিশুটি ভয় ধরে রাখে। সুতরাং উন্ডেড ইনার চাইল্ড সারা জীবন আমাদের মানসিক, শারীরিক, আর্থিক, আবেগগতভাবে অসুস্থ রাখে। কিন্তু সুখবর হলো, একবার ইনার চাইল্ড হিল হয়ে গেলে জীবন পুরোপুরি বদলে যায়। এবার বলবো ইনার চাইল্ড হিলিং কি। হ্যাঁ বন্ধুগণ, ইনার চাইল্ডের সাথে কথা বলা, তাকে ভালোবাসা, সান্ত্বনা, নিরাপত্তা দেওয়া, এই প্রক্রিয়াকেই ইনার চাইল্ড হিলিং বলে। বন্ধুগণ, রেইকিতে এর জন্য সবচেয়ে শ্রেষ্ঠ প্রতীক হলো জোনার হার্ট এবং এবং শান্তি। যদি আপনি রেইকি জানেন তাহলে এই ইনার চাইল্ডে আপনি রেইকি দিতে পারেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি যখন 4 থেকে 8 বছরের শিশু ছিলেন, সেই সেই যে 4 থেকে 8 বছরের শিশু ছিলেন, সেই অবস্থাকে কল্পনা করুন। এখন সেই শিশুটির চারপাশে কল্পনায় ব্যবহার করুন শৈশব ও পাস্ট ট্রমা মুক্ত করতে জোনার। এখানে করুণার এই প্রয়োগ ঘটাবেন। জোনার এই সিম্বলটা দেবেন ওই কল্পনায় দেখা শিশুটির উপর। 4 থেকে 8 বছরের শিশু, তাকে জোনার দেবেন, তার উপরে জোনার প্রয়োগ করবেন, তার শরীরে অথবা তার হৃদয়ে অর্থাৎ হাড় চক্রে জোনার প্রয়োগ করবেন বা সমগ্র শরীরে। এবার গভীর ইমোশনাল ব্লক খুলতে এর পরের সিম্বল হচ্ছে হালু। এই হালু সিম্বল দেবেন। আর হৃদয়ের ভালোবাসা এবং নিরাপত্তা দিতে
হার্ট সিম্বল দেবেন এরপরেই। আর শান্তি ও সুরক্ষা দিতে শান্তি সিম্বল দেবেন। ৫-১০ মিনিট আলোর প্রবাহ অনুভব করুন। শেষে কল্পনা করুন শিশুটি আলো হয়ে আপনার হৃদয় চক্রে প্রবেশ করছে। আপনার হৃদয় উষ্ণ, হালকা ও ভালোবাসাময় ভরে যাচ্ছে। আপনার হৃদয় উষ্ণ, হালকা ও ভালোবাসায় ভরে যাচ্ছে। আপনার হৃদয় উষ্ণ, হালকা ও ভালোবাসায় ভরে যাচ্ছে। এখন আমি স আপনি এখন আপনি সম্পূর্ণ। শেষে বলুন, হ্যাঁ বন্ধুগণ অবশ্যই বলবেন, আমি নিরাপদ, আমি ভালোবাসার যোগ্য, আমি যথেষ্ট, আমি সম্পূর্ণ। আমি নিরাপদ, আমি ভালোবাসার যোগ্য, আমি যথেষ্ট, আমি সম্পূর্ণ। আমি নিরাপদ, আমি ভালোবাসার যোগ্য, আমি যথেষ্ট, আমি সম্পূর্ণ। বন্ধুগণ, ভিডিওটি শেষ হলো। রেইকি ব্লেস ইউ।